আধিপত্যবাদের দোষর হিসাবে চিহ্নিত হয়েছে। আগামী বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ বরখাস্ত করা হবে না। আজকের এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের জামায়াত ইসলামী মনোনীত ঢাকা 17 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট চিকিৎসক জননেতা ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই ঐতিহাসিক গণসমাবেশের সম্মানিত পরিচালক, আমাদের সকল দলের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং মিডিয়ার মাধ্যমে দেশ এবং বিদেশ থেকে যে সকল ভাই এবং বোনেরা আজকের এই গণসমাবেশ দেখছেন, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন যে বাংলাদেশ তার জন্মলগ্ন থেকেই এখনো অনেক আমাদের মতো যুবক আছে যারা এখনো ভোট দিতে পারে নাই। এদেশের মানুষকে ভোটের নামে তাদের সঙ্গে তামাশা করা হয়েছে। আর যাদেরকে নেতৃত্বের পর্যায়ে ভোটের মাধ্যমে গিয়েছে, তারা বিভিন্ন দেশের মানুষকে তোষামোদী করার মাধ্যমে দেশের মানুষের সঙ্গে আসামার জনসাধারণের সঙ্গে তারা মস্করা করেছে। এদেশের মানুষের অধিকারের জন্য সবার জন্য কর্ণপাত করে নাই, দৃষ্টিপাত করে নাই। এদেশের মানুষের তারই ফলশ্রুতিতে ঘুষে ফেটে উঠেছে এবং গত বছরের 5ই আগস্টের মাধ্যমে এদেশ থেকে ফ্যাসিস্টকে বিদায় করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা মনে করেছিলাম এই ফ্যাসিস্টের আমলে একটি দল বিশেষভাবে চলে পড়ে অবশেষে তাদের সেই পাপ নতুন করে নতুন দলে বাংলাদেশ বিনির্মাণে পুনর্গঠনে অংশগ্রহণ করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 91-এর পরে বাংলাদেশ সেই দলকে দেখেছে, 2001-এ দেখেছে, 96-এ অল্পদিনের জন্য দেখেছে। তাদের সেই টেন্ডারবাজি, গুন্ডাবাজি, চান্দাবাজি, ধান্দাবাজি বন্ধ হয় নাই। তারা আবার বাংলাদেশকে নতুন করে ফ্যাসিস্টের প্রতিচ্ছবিতে আসতে চাচ্ছে। আমরা দেখেছি সেই দলের হঠাৎ করে তামামিল দিয়ে পার হয়ে যে বাংলাদেশের না থেকে বিদেশের মাটিতে জামাইয়া ধরে যিনি ছিলেন, তিনি এসে সেই দেশের দলের কর্ণধার হয়ে গেলেন এবং তার নেতৃত্বে জুলাই সনদকে বাস্তবায়নের থেকে বাধাগ্রস্ত করা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নকে, জুলাই গণভোটকে বাস্তবায়নকে তারা বাধাগ্রস্ত করে তারা স্বপ্ন পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র এবং মনোনয়নতন্ত্রের মাধ্যমে তারা স্বপ্ন দেখছে সেই ফ্যাসিস্ট হওয়ার নতুন করে। আমরা সাধারণ জনগণ, বাংলাদেশের জনগণ তাদের এই স্বপ্নকে স্বপ্ন দেশে পরিণত করে ছাড়বে।